আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান আর করম, যেই মহান মনিব রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিন তার মহান হুকুম আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন বড় মুবারক দিন, বড় বরকতওয়ালা দিন, বড় ফজিলতের দিন। এই দিনের ফাজাইল ও মানাকিব হাদিসে পাকের মধ্যে অনেক বর্ণিত হয়েছে। জুমার দিনে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলোর মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক সওয়াবের অধিকারী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে ইনশাআল্লাহুল আজিজ জুমার দিনের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা হাদিসে পাকের থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, জামিউত তিরমিজি শরীফের রিওয়ায়াত হাদিস নাম্বার 496। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের প্রাথমিক কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। عن عوس بن عوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। হযরত আওস ইবনে আওস সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন সুন্নত তরিকায় ভালোভাবে গোসল করবে, অতঃপর সকাল সকাল মসজিদের দিকে রওনা দিবে, কোনো বাহনে সওয়ার না হয়ে পায়ে হেঁটে গমন করবে, ইমামের নিকটে বসবে, গুরুত্ব সহকারে খুতবা শ্রবণ করবে, অহেতুক কাজ এবং কথা থেকে বিরত থাকবে, তাহলে তার প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল নামাজ পড়ার এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি যদিও তাদের হায়াত একেবারে সীমিত অন্যান্য উম্মতের তুলনায়, কিন্তু এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সময়ে কিছু অফার দিয়েছেন, যেগুলির মাধ্যমে অন্যান্য উম্মতের তুলনায় ফজিলতের দিক থেকে তারা অনেক এগিয়ে চলে গেছে। নাহনুল আখিরুন আস-সাবিকুন, উম্মতে মুহাম্মাদি যদিও সবার শেষে এবং হায়াতের দিক থেকে একেবারে স্বল্প সীমিত হায়াত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু দিন, বিশেষ কিছু মুহূর্তে আমল রেখেছেন, যেগুলির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক নিকটে চলে যায়, অনেক সওয়াবের অধিকারী হয়ে যায়। একেবারে সহজ আমল, জুমার দিন সকাল সকাল সুন্নত তরিকায় গোসল করব, অতঃপর সকাল সকাল মসজিদের দিকে গমন করব, কোনো বাহনে সওয়ার না হয়ে পায়ে হেঁটে গমন করব, অহেতুক কাজ এবং কথা থেকে বিরত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি কদমে কদমে, প্রতি ধাপে 1 বছর নফল নামাজ পড়ার এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। জুমার দিন আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াতের আমল। সূরা
কাহাফ তেলাওয়াতের আমল। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 2623। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. وفي رواية عن مزلس رضي الله تعالى عنه أضاء له من النور ما بينه وبين البيت العتيق. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন একটি নূর বিস্তৃত করে দিবেন যা সে জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত দীর্ঘায়িত হবে। অপর একটি বর্ণনায় হযরত মিসলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে নূর তেলাওয়াতকারী থেকে নিয়ে একেবারে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত দীর্ঘায়িত হবে। আল্লাহু আকবার। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মিরকাতুল মাফাতিহ উল্লেখ করেছেন, এই নূর কিয়ামতের ময়দানে সূরা কাহাফ তেলাওয়াতকারীর জন্য